এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে তো সব কাজ সেরে নিয়েছি, বাসি কাজ যেগুলো ছিল সব কাজই করা হয়ে গেছে। আর ছেলে তো পড়তে চলে গেছে আর আমি একটু ঘরটা এখন একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো ছেলে বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে বাড়ি থেকে, মানে পড়ার জন্য। আর তারপরে আমি বেডরুম খাটটা ঠিকঠাক করে বিছানা ঠিক করে নিয়েছি। আর এখানে যে ছোপাটা আছে ওটা একটু এলোমেলো ছিল, তো ওটাও একটু ঠিক করে নিলাম। রাত্রের দিকটা একটু সব কিছু একটু বেশি এলোমেলো হয়, ঠিক আছে, তো সকালবেলা সব কিছু ঠিক করে নেওয়া হয়। আর দেখো বন্ধুরা, আজকে গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আর যেহেতু রোদ বেরিয়ে গেছে তাই ফুলগুলো বেশ বড় হয়ে ফুটে বড় হয়ে গেছে। এখন তো বেশি ফুল ফুটছে না, তো যেটুকু ফুটছে বেশ ভালো হয়েছে। আর সকাল ভোরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল, দেখো এখনও ছাদে জল আছে। রোদ বেরিয়েছে কিন্তু ছাদে জল দেখা যাচ্ছে। তো আমি উপরে এসেছি, ঠাকুরঘরটা মুছলাম, ঠাকুরের বাসনগুলো মুছে নিয়ে দিয়েছি। আর তারপরে আমি নিচে যাব, রান্না করতে হবে। তো বন্ধুরা, আমার ঠাকুরঘরটার মোছা হয়ে গেছে, বাসনও তো মাজা হয়ে গেল, কিছু জামা কাপড় ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি। আর ছাদটা যেহেতু ভিজে, আজকে আর আমাকে ছাদ ঝাড় দিতে হলো না। তারপর এই যে আমি নিচে চলে যাচ্ছি। আর আমার টিনা সোনা নিচে থেকে খুব ডাকাডাকি করছে, আমাকে না দেখতে পাচ্ছে তো, তার জন্য ও খুব ডাকছে। তো নিচে এসেছি, আর এসে তারপরে রান্না করার জন্য সবজিও কেটে নিয়েছি। আর শাশুড়ি মা বলছে মাছ নিয়ে আসতে গেছে, একটু সবজি দিয়ে শাক দিয়ে মাছ রান্না করব, তাই উনি বাজারে গেছে মাছ আনতে। তো ছেলে তো মাছ ভালো খায় না, তাই দেখছি ডিমও রান্না করি। তো আজকে উচ্ছে আলু ভাজি করেছি, ডিম রান্না করছি, আর শাক দিয়ে দেখা যাক কি মাছ নিয়ে আসে, তো সেই মাছটাই রান্না করতে হবে। আর এখানে তো আমার উচ্ছে ভাজিটা প্রায় হয়ে গেছে, ভাতও নামিয়ে দিয়েছি। তো ডিম হচ্ছে আলু পটল দিয়ে মশলা করে ডিমটা রান্না করব। আর জানো তো বন্ধুরা, আজকে প্রচুর গরম লাগছে, খুব রোদও বেরিয়ে গেছে। তো শাশুড়ি মা এই যে এই মাছগুলো নিয়ে এসছে, মাছটা বেশ বড় না, একটু ছোটোর মধ্যেই আছে। তো শাক দিয়ে রান্না করব, তো তার জন্য ছোটো মাছ আনতে বলেছিলাম। তো রান্নাবান্না করে সব ঠিকঠাক করে রেখে ঘরে এসে আবার ঘরটা একটু ঠিক করছি। আর ঘরের যে ডাস্ট ক্লিনিংটা বাকি ছিল সেগুলো করার জন্য এসে, আর এখনও তো আমার চান করা হয়নি। ঘরের ক্লিনিংটা করব, ঝাড় দেবো, তারপর ঘরটা মুছতে হবে। আর দেখো বন্ধুরা, বাইরে কত রোদ, প্রচুর ঘাম হচ্ছে। রোদ যেদিন বেশি হচ্ছে সেদিন কিন্তু প্রচুর গরমও পড়ছে। তো আমার ঘরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমি মুছে নিচ্ছিলাম। ওগুলো তো আজকে আর মোছা হয়নি, সকালের দিকে আমি টাইম পাইনি, তো সকালের দিকে মোছা হয়নি। তো দেখলাম রান্নাটা হয়ে গেছে, তো এখন মুছে নিই, তারপরে চান টান করবো কোন। আর এদিকে ছেলে বারবার এদিক ওদিক পড়তে যাচ্ছে, ওর আবার পরীক্ষার টাইমটা চলে এসে, তো প্রচুর পড়ার চাপও বেড়ে গেছে। শ্বশুর শাশুড়ি মা আমরা দুজনেই কোথায় জানি একজন গেছে, তো আমি ঘরে একা এখন ঘরটা ঠিক করছি। আর কিছু নিজের মতন করে নিরিবিলি কাজ করছি। তো আমি ঘর মোছার মধ্যেও ছেলে একবার বাড়িতে এসে কিছু টাকা নিয়ে গেছে দুধ আনতে, ও আইসক্রিম তৈরি করবে আজকে। তো আমি বলছি, বাবা আমি কিন্তু করতে পারবো না, আমার অনেক কাজ আছে, তুমি যদি পারো তো করো। বলে ঠিক আছে মা, আমি করছি। তো আমি ঘর ডাস্টিং যখন আমি ক্লিনিংটা করছিলাম, ও তার মধ্যে বারবার আমাকে ডাকছে, মা আমার কাছে একটু আসো। ওই এসে দুধ জ্বালিয়ে কাজু বাদাম এগুলো মিক্সিতে দিয়ে পেস্টও করে নিয়েছে, সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছে। এখন আমাকে বলছে, মা সে আইসক্রিমের যে খাপটা আছে ওই খাপে ঢেলে দিতে হবে, ওই খাপটায় ঢালতে পারছে না, বাদবাকি সব গুছিয়ে নিয়েছে। তো আইসক্রিমটা কিন্তু আজকে 1 কিলো দুধের আইসক্রিমই ও বানাচ্ছিল। বলছে, মা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, আর যতদিন থাকে আমি একাই খাবো।
তো আমার ঘরটা আর ফার্নিচার ওই ঘরটার তো ফার্নিচারগুলো সব মোছা হয়ে গেছে, এখন এই ঘরটার ফার্নিচারগুলো সব মুছে এনেছি। আর আর ছেলে ওইদিকে বারবার ডাকছে, আমি মাঝে মাঝে যে দেখে আসছি যে কি করছে, মানে দুধটা জ্বালাচ্ছে, চিনি কতটা দেবে বুঝতে পারছিল না, তো আমাকে দিতে বলছে। তারপর আমি ঘর সব ফার্নিচারগুলো মুছে ঘরটা না ঝাড় দিয়ে আগে আমি ওর কাছে গেছি। আর দেখো বন্ধুরা, আমার ছেলে সব কিছু মিক্স টিক্স করে রেখে দিয়েছে, আর আমি শুধু ঢেলে ঢেলে রাখছি। তো এখানে 3টে তো বাক্স আছে, তার মধ্যে 2টো বাক্সতেই ধরে গেছিলো 1 কিলো দুধেরই আইসক্রিম হচ্ছিলো। তো আজকে 12টা আইসক্রিম তৈরি করেছি। আমার ছেলে না খুব খুশি হয়েছে, কারণ আইসক্রিম খেতে ও প্রচুর পছন্দ করে। তো ঘরে বানানো আইসক্রিমগুলো নাকি ওর প্রচুর ভালো লাগে, খুব ভালো লাগে, তাই জন্য ঘরেই বানাচ্ছিল। বলছে ঘরে বানালে বেশ অনেকটা হয় আর ফ্রিজে রেখে রেখে খাওয়া যায়। তো সবগুলো আমি রেডি করে ঠিকঠাক করে তারপরে এই যে ফ্রিজে ডিপে রেখে দিচ্ছি জমাতে। আজকে তো আর খাওয়া যাবে না, আবার কালকে খাবে। ছেলে আমাকে এইগুলো দিয়ে বলছে, মা তুমি ডিপে রেখে দাও, আমি চুল কেটে আসি। তো গেল চুল কাটতে, আর এদিকে আমি মানে এই কাজগুলো করছি। তো ডিপ ফ্রিজে রাখার পরে তারপরে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘর মানে ক্লিনিং করতে করতে ওর কাজের মধ্যে আমাকে যেতে হলো, তো তার জন্য একটু লেটও হয়ে গেল। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে তারপরে আবার আমাকে মুছতে হবে। আর দেখো বন্ধুরা, আমার যে ঘরে ইনডোরের যে গাছগুলো ছিল না, সেই গাছগুলোকে আমি এই বারান্দায় এনে রেখেছি, কারণ এখানে রোদ বৃষ্টি দুটোই পায়, তার জন্য আমি এখানে রেখেছি। আর এখানে আনাতে না এদের গ্রোথটা আরও সুন্দর হয়েছে, জানো তো। এই মানি প্ল্যান্টটা তো খুব সুন্দর হয়েছে, আর অ্যালোভেরাটাও সুন্দর হয়েছে। ছেলে বলছে, মা অ্যালোভেরা গাছে যদি বাচ্চা হয়, মানে অন্য ছোট চারা হয়, তাহলে কিন্তু রাখবে না, একটা গাছই রাখবে, আর খুব বড় হবে। আচ্ছা ঠিক আছে বাবা। তো বন্ধুরা, আমার এই ঘরটা মোছা হয়ে গেলে তারপরে চান করব। চান করে শাশুড়িমা আবার পুজোটা দিয়ে দিয়েছে আজকে, ওই জন্য আজকে আমার পুজোটা দিতে হবে না। তো চান করে তারপরে সবাইকে খেতে টেতে দেবো। তো সবাই এই যে খাবারটা রেডি করছে, সবাই খেয়ে দিয়ে একটু রেস্টও নেব। তারপর না খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। আবার রাত্রে যখন ছেলে টিউশন থেকে এসে তখনই আবার ভিডিও করছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো। আর দেখো, রাত্রের খাবারও এখন তৈরি করছিলাম, আর ছেলেকে এখন একটু করে দিলাম।